আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আর কি কৃষি গুচ্ছের জন্য ইংলিশ ক্লাসে স্বাগতম। এর আগে আমি তোমাদের মোটামুটি 137টা এমসিকিউ সলভ করেছি, মোটামুটি 4টা ক্লাস লাগছে। এবং প্রত্যেকটা ক্লাসে আমি প্রত্যেকটা এমসিকিউ এর পাশে যে নিয়মগুলো হবে, যেভাবে এমসিকিউটা সলভ হচ্ছে সেগুলো পড়াই দিচ্ছি। এইভাবে তোমরা যদি আমি যে 191টা এমসিকিউ এর ক্লাস নিব, সেটা যদি সম্পূর্ণ তোমরা করো এবং নিয়মগুলো যদি মাথায় রাখতে পারো এবং তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবো তখন নিয়মগুলো অ্যাপ্লাই করে নিজেদের করার চেষ্টা করবা, আস্তে আস্তে হবে। একবারে যে সবগুলো পারবে এরকম না, কিন্তু দেখবা ইনশাল্লাহ তোমরা পারছো। তো আমি আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, চলো আমি আর কি শুরু করে দিই, ঠিক আছে? তো 138 নম্বরটা দিয়ে আমরা শুরু করি, ওকে? দেখো, মাইক্রোস্কোপস মেক স্মল থিংস অ্যাপিয়ার বিগার দেন ড্যাশ। এখন দেখো, আজ তোমরা একটা জিনিস দেখো না, যে তোমরা যে আহ, যখন মোটর সাইকেল চালাও, দেখো মোটর সাইকেলের কিন্তু কাছে লেখা থাকে, ঠিক আছে না? কি যেন একটা দেন দেয়ার এরকম কিছু একটা লেখা থাকে। যাই হোক, আমি বলি তোমার একটা জিনিস মনে রাখবা, যে এরকম ক্ষেত্রে যে তোমার কাছে একটা লেখা থাকে অবজেক্টস আর অ্যাপেয়ার, সরি আর মাথায় আসছে না, যাই হোক মনে রাখবা যে দেন এর পরে সব সময় এক্ষেত্রে দেন এর পরে কি বসবে, এরকম ক্ষেত্রে যে দুইটা তুলনা করছে, ঠিক আছে? দেন এর পরে তোমার কি আসে, সাবজেক্ট প্লাস কি আসে এখানে, তোমার অ্যাডভার্ব প্লাস ভার্ব হয়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস কি হয় তোমার, ভার্ব হয়। কারণ কি, অ্যাডভার্বটা তো ভার্বকে মডিফাই করবে, স্বাভাবিক বিষয়। এখন দেখো, মানে কি, তখন তোমার এখানে আছে মাইক্রোসফট মেক্স স্মল থিংস অ্যাপিয়ার বিগার দেন দে। বিগার দেন দে, রিয়েলি, অ্যাডভার্বটা কি রিয়েলি মানে কি সত্যি, ঠিক আছে? রিয়াল থেকে আসছে রেলি, রে আর এইটাই তোমার সাধারণভাবে হয়। আচ্ছা তোমার আচ্ছা যাই হোক, তোমরা একটু যদি তোমাদের বাড়িতে মোটরসাইকেল থাকে, তোমরা দেখো কাছে লেখা থাকে অবজেক্টস আর অ্যাপেয়ার দেন দে আর ক্লোজার, এরকম কিছু একটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার মনে রাখবা দেন এর পরে দে আসবে এন্ড তারপর অ্যাডভার্বটা আগে আসবে, অ্যাডভার্বটা আসবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দে তো দেখলেই বোঝা যাবে, কারণ কি দে এখানে আগে নাই কোনোটা, তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আচ্ছা, দেন 139 নাম্বারটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেখো কি দেওয়া আছে, পিপল দেশ এরোপ্লেনস নাও এ ডে, ঠিক আছে? দেখো সবগুলোতে তোমার কি ইউজ টু ব্যবহার, তাই না? ইউজ টু। তাহলে আমরা জানি কি ইউজ টুর পরে তোমার কি ভার্ব প্লাস আইএনজি হয়, তাই তো জানি, কারণ এখানে অতীত অভ্যাস তো বোঝায়নি, তাই না? ইউজ টুর পরে আমরা কি হয় তাকাই জানি, ভার্বের সাথে কি হয়, যুক্ত হয় আইএনজি, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে পিপল, পিপলের সাথে আর হবে ভাইয়া নাকি ওয়ার হবে, তাই না? আচ্ছা, এখানে তোমার কি, যে দেখো পিপল, পিপল তো এটা তোমার কি, পিপল তো মানুষজন একটা না, তাই না? সেই জন্য তোমার এখানে কি পিপলের সাথে আরই হবে, ঠিক আছে? পিপল আর বোঝাচ্ছে, পিপল আর, তোমরা পড়ো নাই যে যে যারা তোমার প্রভার্টি লাইন অর্থাৎ কি, যারা মনে করো দরিদ্র, মানে দারিদ্রতা সীমার নিচে বাস করে, সেক্ষেত্রে দেখবে পিপলের সাথে আর যুক্ত করে সব কাজ করা হয়েছে, দা পিপল হু আর লিভিং বিলো দা পোভার্টি লাইন, ঠিক আছে? আর পিপলের সাথে সবসময় কি আর হবে। আর এটা তো তোমার কি নাও এডেজ, মানে কিসে নাও এডেজ বলছে, নাও এডেজ মানে কি তোমার কি প্রেজেন্টে আছে, তাই না? প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে সবসময় কি হবে, আর হবে, ঠিক আছে? আর হবে। আচ্ছা, আর প্রেজেন্টে না থাকে যদি এখানে তোমার যদি পাস্টে থাকতো, এখানে যদি তোমার কি পাস্টে থাকতো, পাস্টে থাকলে কি হতো, পাস্টে থাকলে তখন হতো তোমার কি অয়ার, ওকে? আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, দেখো দ্য ওম্যান ড্যাশ ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। ওকে, এইটা কিন্তু একটা দেখার মতো জিনিস, বুঝতে পারছো? 141 নম্বর, তো 140 নম্বরটা মিস গেছে, সমস্যা নয়, এটা তোমরা পারবা। 140 নম্বর কি ছিল জানো তোমরা? 140 নম্বরটা ছিল তোমার আই উইশ, আই উইশ আই ড্যাশ এ কার, ঠিক আছে? এখানে অপশনে তোমার ছিল, এ নাম্বারে ছিল অপশনে তোমার হ্যাভ, বি নাম্বারে ছিল তোমার কি শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, সি নাম্বার অপশনে ছিল তোমার কি হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাড। আচ্ছা, আর ডি নাম্বার অপশন ছিল মনে করো শুধুমাত্র কি হ্যাড। আর ই নাম্বার একটা অপশন মনে করো আমি যুক্ত করে দিলাম অয়ার। আচ্ছা, এখানে দেখো তো, তোমরা সবাই কি বসাবে, সরাসরি অয়ার বসাই দেবে, কিন্তু আসলে কি তোমার সরাসরি কি অয়ার হবে এখানে? অয়ার তো হবে না, কারণ দেখো আই উইশ, আমার ইচ্ছা করছে আই অয়ারে কার, কি কি কোনো একটা গাড়ি হতে চাবে, হবে না, তাই অয়ারটা আগেই বাদ। আর আমি জানি কি সবসময় আই উইশের পরে এখানে তোমার কি পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? যদি অয়ার না হয় তাহলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট শুধু একটাই আছে, সেটা আছে হ্যাড, ঠিক আছে? মনে রাখো এটা একটু। আচ্ছা, দেন চলো চলে যায় 141 নম্বরে, দ্য ওম্যান ড্যাশ ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। ওকে, এইটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে ভাইয়া এটা একটু একটু মানে একটু কঠিন কঠিন লাগছে, তাই না?
যে আই ওমান দেওয়া আছে, কি হবে না হবে। আচ্ছা দেখো তোমরা এখানে দ্য ওম্যান মানে কি, যে মানে যে মহিলার সাথে কথা বলা হয়েছে, আই স্পোক টু মানে আমি কথা বলেছিলাম, ওয়াজ ওল্ড। দেখ এখানে ওয়াজ আছে তাই না, ওয়াজটা কি তোমার কি পাস্ট, পাস্ট ওকে। তার মানে কি এইখানে এখানে শূন্যস্থানে যেটা বলবে সেটাও পাস্ট হবে। এখন দেখো এখানে কি পাস্ট কি, সবগুলাই পাস্ট দেওয়া আছে। দেখো দা ওম্যান দ্বারা কি বুঝাইছে কি একটা মেয়ে তাই না, সেক্ষেত্রে আবার তো এক্সট্রা করে হার লেখার দরকার নাই। আই স্পোক টু হার, কি দরকার হার লেখা, দা ওম্যান মানে তো মেয়ে বুঝাচ্ছে এখানে। তারপর তোমার দেখো দা ওম্যান দ্যাট আই স্পোক, দেখো এখানে যদি এইটা যদি বসাও তুমি এখানে শূন্যস্থানে, তাহলে দ্য ওম্যান দ্যাট আই স্পোক ওয়াজ, এটা তো হয় না। কারণ কি ওয়াজ অক্সিলারি ভার্ব কখনোই পরে বসে না, আর কি। তাহলে যদি তুমি এটা বসাও, দ্বিতীয় নাম্বারটা বসাও দা ওম্যান, দুই নাম্বারটা বসাই তা দ্যাট আই স্পোক ওয়াজ, আই স্পোক ওয়াজ, এটা কি হয় কখন, স্পোক ওয়াজ এভাবে হয়, ওয়াজ স্পোকিং হলে এটা হয়তো। তাহলে কি তোমার এইটাও বাদ, এখানেও হাত দেওয়া, এক্সট্রা কোনো কিছু লাগবে না, তাহলে কি এখানে হবে শুধুমাত্র আই স্পোক। ওকে, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। দেন ভেটেরিনারি ডক্টর, ডক্টরস আর বিকাম পপুলার, হ্যাঁ পপুলার ডে বাই ডে, এটা তো তোমরা পড়ছো। ডে বাই ডে মানে দিনে দিনে তারা হচ্ছে কি পপুলার হচ্ছে, এটা তোমাদের তো আশা করি আলাদা করে কোনো কিছু বোঝানোর নাই। দেন দেখো দেয়া আছে এখানে, করিম হ্যাড হিজ কার বাই মেকানিক ইয়েস্টারডে। তো একটা জিনিস মনে রাখবো, আমরা এর আগে করছিলাম কি ডিসকাস, ঠিক আছে। এর আগে মনে করেছিলাম কি, মনে করো সাধারণভাবে তোমার কি হেডের পরে সাধারণভাবে কি তোমার মনে করো হেডের পরে কি হয়, হেড প্লাস কি পাস্ট পার্টিসিপল হয় না, ভার্বের ভি থ্রি ফর্ম পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এখানে করিম হ্যাড হিজ কার রিপেয়ার্ড মানে কি পাস্ট পার্টিসিপল বাই, এখানে দেয়া আছে রিপেয়ার্ড বাই, তাহলে এখানে এখানে তোমার তো হেড তো দেওয়া আছে, তাহলে পাস্ট পার্টিসিপল শুধু বসাই দিতে হবে, হয়ে গেল, শেষ, নরমাল। আচ্ছা, ইউ হ্যাভ গট এ বুক, এটা ট্যাগ কোশ্চেন, এখানে ইউ হ্যাভ এটা মানে কি বলছে হ্যাভ, তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে, হ্যাভেন্ট ইউ, এটা তো আবার কেন তো বোঝানোর মতো কিছুই নেই, হ্যাভেন্ট ইউ তাই না। আচ্ছা, বাস শেষ। দেন 145 নং, ঠিক আছে, দ্য ভার্ব ফর্ম অফ ওয়ার্ড সোশ্যাল। আচ্ছা, মনে রাখবা শেষে তোমার কি শেষে যদি তোমার আই জেড ই থাকে, ঠিক আছে, আই জেড ই, আই এস ই এরকম থাকলে, এটি ই এগুলো থাকলে সময় সাধারণভাবে শেষে কি ভার্ব হয়, ঠিক আছে। দেখো তোমার কি সোসাইটি মানে কি, এটা কি সমাজ, এটা তো ভার্ব না, সমাজ তাই না, এটা কি ভার্ব না। সোসিওলজি একটা সাবজেক্টের নাম, রুরাল সোসিওলজি, ঠিক আছে, সে সমাজ বিজ্ঞান মনে করো, মনে করো আমি নর্মালি বললাম। সোসাইটাল এটা তো হয় না। আর সোশ্যালাইজ, হ্যাঁ আর কি সামাজিক করা, ঠিক আছে, সামাজিক করা। আচ্ছা সামাজিক করা, সোশ্যালাইজ মানে কি সামাজিক করা, একটা মানুষকে সামাজিক করা হচ্ছে সোশ্যালাইজ। যেমন দেখো এরকম ভাবে আরো যদি উদাহরণ দিই তোমার দেখুন, অরিজিনেট, অরিজিন থেকে কি হয় তোমার অরিজিনেট, অরিজিন মানে কি উৎপত্তি, অরিজিনেট মানে কি তোমার কি এই যে তোমার কি ভার্ব হয়ে গেল, ওকে। আচ্ছা তারপরে তোমার দেখো আইএসি কি অর্গানাইজ, অর্গানাইজেশন থাকে না, অর্গানাইজেশন থাকে একটা, সেখান থেকে যদি তোমার ভার্ব বানাতে হয় তাহলে কি লাস্টে আইজেডি যুক্ত করতে হবে, অর্গানাইজ। ঠিক সেম ভাবে এভাবে কিন্তু আমরা করতে পারি, এই তিনটাই মেইন তোমার পরীক্ষায় দেখা যায়। আচ্ছা, দেন দেখো 146 নং, নোবডি পেস হিম ডিউ রেসপেক্ট, নোবডি পেস হিম ডিউ রেসপেক্ট, টেক কোশ্চেন। আচ্ছা নোবডি মানে কি কেউ, নোবডি মানে কি যে কেউ। আচ্ছা এখানে নোবডি মানে কি যে কেউ, আজকে নোবডি মানে কি যে কোনো একজন মানে কেউই না, কেউ কেউ না, ঠিক আছে। কেউ না মানে কি একটা মানুষ, তাকে যেহেতু মানুষ কেউ না একটা মানুষ, তাকে আমরা যদি হি দ্বারা রিপ্লেস করি, মনে করো মানুষের কি আমরা হি তো বলবো, হি বা সি। তাহলে এখানে কি নোবডি যদি হি বসে তাহলে কি আছে দেখো, হি পেস হিম ডিউ রেসপেক্ট তাই না। আচ্ছা এখন মনে করো হি আছে এখানে, তোমার মনে করো নোবডি তোমার এখানে করা হয়েছে তোমার কি, আচ্ছা তোমরা হি হিসেবে বিবেচনা করলে আবার ডাজ আসবে যদিও। আহ আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে নেগেটিভ টেক কোশ্চেনের ক্ষেত্রে তোমার পজিটিভ এর ক্ষেত্রে তোমার কি ডু দিয়ে ইউজ করতে হয়, নোবডি থাকলে এখানে তুমি একটা মনে রাখবা, নোবডির ক্ষেত্রে তোমার কি নোবডি থাকলে, নোবডি থাকলে তোমার কি নোবডি, এভরিবডি, ঠিক আছে এভরিবডি এরকম থাকলে তোমরা কি একটা কাজ করবা, সরাসরি ডু, ডু দিয়ে বসাই দিবা, ঠিক আছে, ডু দে, তারা কি করে, তারা করে না কিন্তু তারা কি করে, এটা দ্বারা এটা বোঝাইছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের যে এখানে কি আছে, হোয়াট পার্টস, এখানে হোয়াট পার্টস অফ পিস হবে, এখানে দেখ এস হবে, হোয়াট পার্টস অফ পিস ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স।
আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে অবশ্যই তোমার কি এখানে এইটার নিচে দাগ হবে, বুঝছো, ইউনিভার্সিটি। এখন আমরা তোমাকে কি বলছিলাম, একটা মনে করো আর্টিকেল আছে এখানে, একটা আর্টিকেল, আর শেষে মনে করো কি পাংচুয়েশন, শেষে পাংচুয়েশন। পাংচুয়েশন কোনটা ভাইয়া? এই যে প্রশ্নবোধক ছিল, এটা পাংচুয়েশন, এটা কি আর্টিকেল। এইটার মধ্যে যখন একটা ওয়ার্ড থাকবে, এইটার মধ্যে শেষের দিক থেকে যখন প্রথম ওয়ার্ড, 1 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে কি তোমার ছিল কি নাউন, তাই না? আচ্ছা, 2 নাম্বার ওয়ার্ড থাকলে কি হইতো? অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, 3 নাম্বার ওয়ার্ড থাকলে কি হতো? সেটা অ্যাডভার্ব হইতো, তাই না? তাহলে এখন দেখো, একটা আর্টিকেল এ, শেষে পাংচুয়েশন, প্রশ্ন হচ্ছে না, আর এখানে কি আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ক্ষেত্রে তোমার কি হবে? এটা অ্যাডজেক্টিভ, তাই না? এই যে উত্তর হয়ে গেছে তোমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেন দেখো, ওয়ান শুড কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, এটা তো কমন কোশ্চেন, তাই না? এটা কমন কোশ্চেন, ওয়ান শুড কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, যে যার ডিউটি সম্পর্কে আলোচনা করছে। তোমার একটা জিনিস মনে রাখবা, ওয়ান এর পসেসিভ, হ্যাঁ, ওয়ান এর পসেসিভ ফর্মটা সবসময়, ওয়ান এর পসেসিভ ফর্মটা, আচ্ছা, ওয়ান এর পসেসিভ ফর্মটা সবসময় কি হয়? ওয়ান্স হয়, ওয়ান এর পসেসিভ সব ওয়ান্স হয়, ওকে, মনে রাখবা। ওয়ান থাকলে ওয়ান্সই দিবা তোমরা, ওকে। আচ্ছা, দেন দেখো, আচ্ছা, আই গট মাই কার রিপেয়ার্ড, এখানে আই গট, আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলি আমি, যে তোমার পজিটিভ ভার্ব পাঁচটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি, লেট, হেল্প, তারপরে তোমার আসলে তোমার কি মেক, হ্যাভ, গেট, ঠিক আছে। তো এখানে দেখো, গেট, এই গেটের সাথে গেট থেকে কি আসছে? গড, ঠিক আছে, পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে এই গড, ঠিক আছে, এখানে পজিটিভ ভার্ব প্লাস সামথিং, আমি তোমাদের বলছিলাম কি পজিটিভ ভার্ব, পজিটিভ পজিটিভ ভার্ব প্লাস সামথিং, পজিটিভ ভার্ব প্লাস সামথিং থাকলো, সামথিং থাকলে, পজিটিভ ভার্ব প্লাস সামথিং থাকলে কি হয়? ভার্বের ভিত্তি হয়, তাই না? এই জন্য কি আই গট মাই কার রিপেয়ার, ওকে। আচ্ছা, এটা মনে রাখবা। ডু ইউ এনজয় টিচিং, তুমি কি টিচিং এনজয় করো, অর্থাৎ কি তুমি শিক্ষকতা এনজয় করো? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দি সেন্টেন্স, এর আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটা সেটা আমি নিজেও জানি না, তবে সম্ভবত আমি জানি যেটা, সেটা হচ্ছে তোমার কি টিচিং হবে, ঠিক আছে, সম্ভবত এখানে টিচিং হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, যদি এটা আন্ডারলাইন হয়, এটা কি হবে? দেখো, বাক্যের আমি যদি মনে করি তোমার, আচ্ছা, আমি যদি তোমাদের দেখি এখানে তোমার বাক্যের অবজেক্ট, বাক্যের অবজেক্ট যেটা আছে, সেইটা যদি তোমার কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, বাক্যের অবজেক্ট যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হচ্ছে কি হবে? তাহলে সেটাকে তোমার জিরান্ড বলা হয়, ঠিক আছে, জিরান্ড বলা হয়, কি জিরান্ড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, ঠিক আছে, এখানে জিরান্ড হয়ে গেছে, মোটামুটি আমরা শিখে গেছি। দেখো, এরপরে দেখো, আচ্ছা, একটা 150 নাম্বার আবার আসছে, ঠিক আছে, এখানে করা হলো 151, আর ইউ ইটিং সুগার? ইয়েস, আই ডু, এখানে কিসের জন্য ডু হলো ভাই? সেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট ইন, এটা কি তোমার কি আর ইউ ইটিং সুগার, তাই না? এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট। আচ্ছা, এখানে ডু হবে, তোমার হচ্ছে কি প্রেজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স হবে, তাই না? আর ইউ ইটিং, ইটিং সুগার, এটা তোমার কি প্রেজেন্ট, এটা তোমার প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, আর ইউ ইটিং সুগার। হ্যাঁ, এটা তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মেইনলি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ইউ ইটিং সুগার, তুমি কি হচ্ছে কি আর কি চিনি খাচ্ছ, এখানে তোমার এরকম ক্ষেত্রে তোমার যখন আর দিয়ে শুরু হবে, আর ইউ, এটা প্রেজেন্ট টেন্সের যেহেতু মধ্যে পড়ছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়লে তোমাকে বসাতে হবে কি ডু, ওকে। আচ্ছা, দেন দেখো তোমার এইখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে এখানে একটা জিনিস নর্মাল, একদম নর্মাল, কেউ যদি তোমার কি প্রিপোজিশন সম্পর্কে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকে, তাহলে অবশ্যই তোমরা কি বিষয়টা আর কি পারবা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে তোমার দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, একটা জিনিস মনে রাখো তো, এক্সাক্ট টাইম বোঝাতে একটা জিনিস মনে রাখবা, এখানে তোমার কি এক্সাক্ট টাইম বোঝাতে কি বসে? সব সময় এক্সাক্ট টাইম বোঝাতে কি বসে? রানিং অন টাইম, অন বসে, ঠিক আছে। এক্সাক্ট টাইম বোঝাতে কি হয়? তোমার অন টাইম বসে, ঠিক আছে, অন টাইম বসে। আর
তোমার একটা জিনিস মনে রাখবা, কোনো গাড়ি, মনে করো কোনো গাড়ি, তারপরে মনে করো ট্রেন, ঠিক আছে, কোনো গাড়ি, ট্রেন, তারপরে বিমান, আমি উড়োজাহাজ না বলে বিমান সরাসরি বললাম, ঠিক আছে, বিমান, এগুলা এগুলা সারার সময়, এগুলো সারার সময়, সারার সময় সাধারণত কি বসে, সারার সময়, এগুলো সময় সারার সময় বসে তোমার কি, সারার সময় অন বসে, অন বসে, ওকে। আচ্ছা, তাহলে দা ট্রেন ইজ রানিং অন টাইম, অন আর ইন এর মধ্যে পার্থক্য হয়। এক্সাক্ট টাইম বোঝালে তোমার অন টাইম বোঝাচ্ছে, ওকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য সেন্টেন্স হিজ অনেস্টি ক্যান নট বি। এখানে দেখো হিজ অনেস্টি ক্যান নট বি, বি করে ফেলছে, তার মানে কি তোমার এখানে পাস্ট পার্টিসিপল পয়েন্টটা হবে কি, পাস্ট পার্টিসিপল, মানে ক্যান নট বি। এখানে দেখো সবগুলাই পাস্ট পার্টিসিপল আছে, ঠিক আছে, আচ্ছা মানলাম। এরপরে কি হয় দেখো, একটা জিনিস মনে রাখবা, এই যে কল ইন দা কোশ্চিন, কল ইন কোশ্চিন, হ্যাঁ, এখানে তোমাকে কল ইন কোশ্চিন, কল ইন কোশ্চিন যেটা উত্তর দেওয়া আছে তোমার, কল ইন কোশ্চিন দেওয়া আছে না, এই কল ইন কোশ্চিন মানে কি, কোনো বিষয়ে প্রশ্ন বা সন্দেহ, এটার অর্থ হচ্ছে কি, কোনো বিষয়ে, কোনো বিষয়ে, কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করা, কোনো বিষয়ে সন্দেহ, এটা অর্থ দেয় কি, কোনো বিষয়ে সন্দেহ, সন্দেহ অবলিক কি প্রশ্ন, ঠিক আছে। এখন দেখো হিজ অনেস্টি ক্যান নট বি কল্ড ইন কোশ্চিন, অর্থাৎ কি এখানে অর্থ বোঝাচ্ছে আর কি, তার অনেস্টির বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না, ঠিক আছে। তাহলে কি, এটাই হবে টেকেন ইনটু অ্যাকাউন্টের অর্থ অন্য, ব্রট টু লাইট কি, তার অনেস্টি কি সামনে আনার দরকার না, ইগনোর এট অল, কেউ আছে তোমার কি ইগনোর, ইগনোর এট অল মানে কি, অনেস্টি কখনো তো ইগনোর করা যায় না, ঠিক আছে। টেকেন ইনটু অ্যাকাউন্ট মানে শাস্তি দেওয়া, অনেস্টি তো তোমার কখনো শাস্তি দেয় না, তাহলে কি কল্ড ইন কোশ্চিন মানে আমার সন্দেহ করা উচিত নয় তার অনেস্টি নিয়ে, ওকে, তার সততা নিয়ে। দেখো 153 নাম্বারটা, ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা, এটা তোমার একবার আবার ডাবল চলে আসছে তোমার এখানে, তোমার কল্ড ইন কোশ্চেন। দেখো 154 নাম্বারটা আমরা যদি করি, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই দ্য মিডিল অফ দ্য 21 সেঞ্চুরি, অর্থাৎ কি বাই দ্য মিডিল অফ দ্য 21 সেঞ্চুরি, অর্থাৎ কি 21 শতকের মাঝামাঝি দ্য কম্পিউটার দ্যাশ হ্যাভ নেসেসারি ইন এভরি হোম। আচ্ছা, 21 সেঞ্চুরির মাঝামাঝি তোমার আর কি, অর্থাৎ কি আমরা যে তোমার 2000, এখন 24 সাল, অর্থাৎ কি 2000 থেকে 2100 সাল, অর্থাৎ এর মধ্যে দা কম্পিউটার মানে সবার ঘরে ঘরে থাকা উচিত, এরকম একটা কিছু বুঝাইতে চাইছে, তাই না। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, বাই প্লাস টাইম উল্লেখ থাকলে, বাই প্লাস টাইম এরকম যদি উল্লেখ থাকে তোমাদের ক্ষেত্রে, বাই প্লাস টাইম উল্লেখ থাকলে একটা জিনিস মনে রাখবা, ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। বাই প্লাস টাইম উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কি কি আমরা জানি, শ্যাল হ্যাভ, শ্যাল অবলিক উইল কি হয়, শ্যাল অবলিক উইল হ্যাভ, যে কোনো একটা হয়, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ঠিক আছে। দেখো বাই দা মিডিল অফ দা 21 সেঞ্চুরি, একটা টাইম কথা বলা আছে না, আর কি একটা 21 সেঞ্চুরি মাঝে একটা নির্দিষ্ট টাইম বলা আছে, তাহলে দা কম্পিউটার ফিউচার পারফেক্ট কি আছে, উইল হ্যাভ, হ্যাঁ, 21 সেঞ্চুরি মাঝ। দেখো আমরা এখন 2024 সালে বসবাস করছি, এখন 21 সেঞ্চুরি মানে কি সম্পূর্ণ হতে প্রায় 76 বছর বাকি। এখন 76 বছর মানে কি তোমার ভবিষ্যৎ পড়ে আছে, এই জন্য এখানে স্বাভাবিক বিষয় যে এখানে ভবিষ্যতের কোনো একটা কিছুই হবে, উইল হ্যাভ বিকাম, ওকে। আচ্ছা, দেন 155 নং, দেখো দ্যাশ ইন হিস্টোরি হোয়েন রিমার্কেবল প্রোগ্রেস ওয়াজ মেড উইথ ইন এ শর্ট স্প্যান অফ টাইম, তাই না। আচ্ছা, এখানে তোমাদের কি বসাইছে আমরা দেখি, তোমাদের 155 নম্বর, দেখো ড্যাশ ইন হিস্টোরি হোয়েন রিমার্কেবল প্রোগ্রেস ওয়াজ মেড, আজকে আগের কোনো কিছু বোঝাচ্ছে, উইথ এ রিয়েলি শর্ট স্প্যান অফ টাইম, এটা বোঝাচ্ছে যে অল্প সময়ের মধ্যে একটা মানে খুব ভালো কিছু, একটা রিমার্কেবল প্রোগ্রেস, অর্থাৎ কি খুবই ভালো একটা প্রোগ্রেস ঘটছে আমাদের হিস্টোরিতে। এখন যদি শুধুমাত্র এখানে যদি তোমার কি যেহেতু আগের বলছে, তো এখন আগের তোমার কি উইদিন শর্ট স্প্যান অফ টাইম মানে একটা ছোট সময়ের মধ্যে একটা ভালো প্রোগ্রেস ঘটছে। এখন এই যে প্রোগ্রেস, এটা কি একদিনে তো ধর একবারে তো ঘটে না, তাই না, এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস না, নট কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস কি প্রসেস, প্রোগ্রেসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে তো প্রোগ্রেস হবে না। সেই জন্য এখানে তোমার কি, এখানে তোমার কি কন্টিনিউয়াস প্রসেস আসলে আমরা কি জানি, তোমার হ্যাভ হ্যাজ এগুলা হয়, হ্যাভ বা হ্যাজ এগুলা হয়, ঠিক আছে। আর দেয়ার সাথে সবসময় কি, দেয়ার সাথে হ্যাভও হয়, দেয়ার সাথে হ্যাজ হয়, যেখানে হয়নি তাহলে এখানে কি দেয়ার হ্যাভ বিন পিরিয়ডস, এর পিরিয়ডস তো শুধু হবে না, পিরিয়ডস হ্যাভ বিন হবে না, কারণ কি শুধু পিরিয়ডস হ্যাভ বিন হলে এখানে তোমার সেন্টেন্সের মাধুর্যতা নষ্ট হয়, ওকে। আচ্ছা, দেন আমরা যদি তোমার একটু দেখার চেষ্টা করি যে তোমার 157, আচ্ছা এর পুরো সম্ভবত আমার একটা নিচে রেখে গেছে,
156, মাই গ্র্যান্ডমাদার ড্যাশ আউট হোয়েন আই ডু। আচ্ছা, এখন মনে করো মাই গ্র্যান্ডমাদার, দেখো হোয়েন হোয়েন দ্বারা যুক্ত আছে তাই না? আই ডু, এটা কি তোমার প্রেজেন্ট টেন্স, এটা কি তোমার প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে হোয়েন দ্বারা যুক্ত আছে, এই পাশে তোমার প্রেজেন্ট টেন্স হবে। এর প্রেজেন্ট টেন্স কোনটা আছে দেখো তো। এখানে কি নেভার ওয়েন্ট, ওয়েন্ট এর পাস্ট টেন্স। ওয়াজ নেভার গোয়িং, পাস্ট টেন্স। নেভার ইউজ টু গো, এটাও পাস্ট টেন্স, এটা তো হবেই না। তাহলে শুধুমাত্র প্রেজেন্ট আছে কোনটা, এইটা, তাই উত্তর হবে তোমাদের এইটা। আচ্ছা দেখো, উই ড্যাশ এ টেস্ট হোয়েন লাইটস ওয়েন্ট আউট, মানে কি হোয়েন লাইটস ওয়েন্ট, ওয়েন্ট আউট মানে কি যখন, ওয়েন্ট আউট মানে কি চলে গিয়েছিল। যখন কি লাইট চলে গিয়েছিল মানে কি, এটা পাস্ট টেন্স একটা তাই না? চলে গিয়েছিল মানে কি, এটা আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, পাস্ট টেন্স থাকলে কি এপাশেও পাস্ট হবে, ঠিক আছে না? এপাশে তোমার কি হোয়েন, হোয়েন আছে এখন দেখো। উই ওয়ার, ওয়ারটাই শুধুমাত্র এখানে তোমার কি পাস্ট টেন্স, অর্থাৎ উই ওয়ার ডুইং এ টেস্ট, উই ওয়ার ডুইং এ টেস্ট, তাই না? ওয়ার যেহেতু তোমার কন্টিনিউয়াস এর মধ্যে, পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে ডুইং এসেছে। অর্থাৎ আমরা একটা টেস্ট করতেছিলাম যখন কারেন্ট চলে গিয়েছিল, ঠিক আছে, বা যখন বাতি বা যখন আলো চলে গিয়েছিল। স্বাভাবিক বিষয়, এটা তোমরা নর্মালি একটা পারবে, নট আর হবে, কারণ কি পাস্ট আছে তাই এই পাশে কি পাস্ট হবে। আচ্ছা, 158, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার। ও আচ্ছা, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, এরকম ক্ষেত্রে তুমি মনে রাখবা সবসময় কি, দ্যাট, যেটা দ্যাট দ্বারা যুক্ত সেন্টেন্স থাকে, সবসময় আই এভার মেট হবে না, আই এর সাথে হ্যাভ যুক্ত করবে, আই হ্যাভ এভার মেট, এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। কিসের জন্য দেখো, এখানে দ্যাট তো যুক্ত করতে হয়, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, দ্যাট যার সাথে আমি ইয়া করছি, মানে খুবই কমই এরকম হবে তোমার আর কি মেট করা হয়েছে, ঠিক আছে। দ্যাট, এখানে দ্যাট নাই, এখানে দ্যাট আছে, দ্যাট আই এভার মেট। আচ্ছা, এখানে এভার, এভারের সাথে কি মেট বসবে সরাসরি, তো তোমার এখানে পাস্ট বসতে পারে না। হ্যাভ ছাড়া কি তোমার কি পাস্ট বসবে, হ্যাভ মেট? তাহলে এখানে তোমার এটা বসতে পারে না। আই হ্যাভ এভার মেট হিম, এখানে হিম আলাদা ভাবে দেওয়ার দরকার নেই, কারণ মাই আঙ্কেল দ্বারা কি বোঝাচ্ছে কি, আমার আঙ্কেল একটা ছেলে মানুষ, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, দ্যাট আই হ্যাভ এভার মেট, যার সাথে আমি খুবই কম আর কি মেট করা হয়েছে, ঠিক আছে। দেন দেখো, দ্য লায়ন হ্যাজ লং বিন এ সিম্বল অফ স্ট্রেংথ। দেখো এখানে সেন্টেন্সটা কি তোমার হ্যাজ বিন সেন্টেন্স কিন্তু, হ্যাঁ, সিম্বল অফ স্ট্রেংথ, পাওয়ার এন্ড ক্রুয়েলটি, এটা একটা তোমার আর কি সন্দেহের কাছে, এটা তোমার তো পারবা, ঠিক আছে। তাহলে কি একটা লায়ন কি কিসের প্রতীক, শক্তি, ক্ষমতা, এবং কি ক্রুয়েলটি মানে কি নিষ্ঠুরতা, ঠিক আছে, স্বাভাবিক বিষয়। এখানে তোমার দেখো একটা জিনিস মনে রাখবা, প্যারালিজম অনুযায়ী, ঠিক আছে, প্যারা তোমার কি রিলিজম অনুযায়ী, প্যারালিজম অনুযায়ী তোমার কি, তোমার এন্ড প্লাস, এন্ড এর পরে কি, এন্ড এর পরে, এন্ড এর পরে, এন্ড এর পরে একটি ওয়ার্ড, একটি ওয়ার্ড, একটি ওয়ার্ড থাকলে, একটি ওয়ার্ড হলে সেটা কি হয়, নাউন হয়, সেটা ওয়ার্ড হলে কি হয়, নাউন হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে আমার স্ট্রেংথ মানে শক্তিশালী, পাওয়ার মানে কি ক্ষমতা, এগুলোর জন্য তুমি আবার হচ্ছে কি শুধু ক্রুয়েল দিলে হবে না, ক্রুয়েলটি, ঠিক আছে, সিম্বল অফ ক্রুয়েলটি, আর কি নিষ্ঠুরতার প্রতীক। ওকে, এটা অর্থ বুঝে পড়লে ইংলিশ না আসলে খুবই সহজ, বুঝছো। তোমরা একটু অর্থ বুঝে একটু পড়ার চেষ্টা করো, দেখো তোমরা অনেক ভালো করবা ইনশাল্লাহ। দেখো 160 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে, সানিয়া ড্যাশ মিসেস অ্যান অপরচুনিটি টু প্লে ইন দ্য টেনিস টুর্নামেন্ট, এখানে কোনো পাস্টের কোনো সিন নাই, ঠিক আছে। তার মানে কি, এখানে বলছে প্লে মিসেস অ্যান অপরচুনিটি, মানে কি তোমার কি মানে কি অপরচুনিটি মিস করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে দিয়েছে তোমার কি হার্ডলি, হার্ডলি শব্দটা মানে কি, আমি তোমাদের কথা, হার্ডলি কি নেগেটিভ অর্থে ব্যবহার করা, হার্ডলি মানে কি খুবই কম, ঠিক আছে, নেগেটিভ, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি দেখো, এখানে যদি আমি হার্ডলি বসাই, এখানে তোমার হার্ডলি এভার, হ্যাঁ, আর কি সানিয়া, এখানে যদি আমার হার্ডলি এভার বসাই আমরা, তাহলে বাক্যটা এরকম, সানিয়া খুবই কম সময় আছে যে টেনিস টুর্নামেন্টের অপরচুনিটি মিস করছে। কিন্তু হার্ডলি নেভার যদি বসাই, তাহলে নেভার, নেভার একটা নেগেটিভ, হার্ডলি একটা নেগেটিভ, এটা দুইটা নেগেটিভ তো একসাথে হয় না তাই না। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, আর হার্ডলি এভার, হার্ডলি হয় না, হার্ডলি এভারই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখো নেক্সট, হামিং বার্ডস, হামিং বার্ডস কি জানো তোমরা, সবচেয়ে ছোট পাখি, ঠিক আছে, সবচেয়ে ছোট পাখি, সবচেয়ে ছোট পাখি, সবচেয়ে ছোট পাখি মনে রাখবা। এটা কি হচ্ছে তোমার সবচেয়ে ছোট পাখি। সে সেকেন্ডে কতবার ডানা ঝাপটে জানো, সে সেকেন্ডে, 1 সেকেন্ডে তোমার 55 বার ডানা ঝাপটায়, তাহলে বুঝো সে সবচেয়ে উঁচুতে ওড়ে। এই পাখি কি সবচেয়ে উঁচুতে ওড়ে,
সবচেয়ে উঁচুতে ওড়ে, সবচেয়ে উঁচুতে ওড়ে, ওকে, সবচেয়ে উঁচুতে ওড়ে। তাহলে ভাবো হামিং বার্ড সম্পর্কে জানতে চাই আমরা কতগুলো তথ্য জেনে গেলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, হামিং বার্ডস আর দ্য অনলি বার্ডস, হ্যাঁ, যারা কি পেছনের দিকে উঠতে পারে, ফ্লাইং ব্যাকওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড, মানে কি ফরওয়ার্ডস আপস এন্ড ডাউন, কি পেছনে সামনে উপরে নিচে সব দিকে উঠতে পারে। ক্যাপেবল অফ মানে কি বলো তো, ক্যাপেবল অফ মানে কি তোমার, তোমার তো এটা জানার কথা, ক্যাপেবল অফ মানে কি দক্ষ, ক্যাপেবল অফ মানে কি তোমার দক্ষ, ঠিক আছে, দক্ষ। আর সবসময় ক্যাপেবল এর সাথে কি বসে, অফ বসে, নট ফর, ক্যাপেবল সাথে বসে না, এবল টু হবে না, ঠিক আছে। আর দেখো এখানে তোমার মানে কি হামিং বার্ডস আর দ্য অনলি বার্ডস ক্যাপেবল অফ মানে কি, মানে ক্যাপেবল অফ মানে কি তোমার ফ্লাইং ব্যাকওয়ার্ড পেছনের দিকে অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড উপরের দিকে আপ এন্ড ডাউন সব দিকে উঠতে দক্ষ। এটা নর্মাল একটা সেন্টেন্স, এবল টু তো হয় না, এবল মানে কি তোমার হবে না, এখানে এবল টু দিলে তোমার সেন্টেন্সের সৌন্দর্য হয় না, সৌন্দর্য মানে কি অর্থই আমাদের কিন্তু দাঁড়ায় না, ওকে। আই ডোন্ট প্লে টেনিস এন্ড মাই ব্রাদার, আই ডোন্ট প্লে টেনিস এন্ড মাই ব্রাদার ডাজেন্ট আইদার। এখানে উত্তরটা হচ্ছে এইরকম, কিসের জন্য হয়েছে বলতো, এখানে দেখো, এখানে তোমার কি এই যে এখানে তোমার কি সাবজেক্ট আছে না, এখানে তোমার সাবজেক্ট আছে, সাবজেক্টটা এই মাই ব্রাদার, এই সাবজেক্টটা কি, এটা সিঙ্গুলার না, মাই ব্রাদার মানে কি যে কোনো একজন, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার মানে কি মাই ব্রাদার, মাই ব্রাদার মানে কি সে একজন ছেলে, ছেলে মানে কি হি, যদি হি বসা, হি এর সাথে সবসময় কি বসে, ডাজ বসে, ঠিক আছে, হি এর সাথে সবসময় কি ডাজ বসে, এই যে দেখো ডাজ নট নাইদার, ওকে। আচ্ছা, দেন আমরা যদি পরবর্তী এমসিকিউটা একটু দেখার চেষ্টা করি, দেখো যে কি হয়, যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এন অ্যাডভার্ব কুইক। আচ্ছা দেখো, লনলি, লনলি মানে কি তোমার বলো, লনলি মানে কি, লনলি মানে তোমার কি একা, লনলি মানে কি একা, এটা একটা তোমার অ্যাডজেক্টিভ, ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হোমলি আসছে তাই না, হোম মানে কি তোমার, হোম মানে কি বাড়ি তাই না, হোম মানে কি তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার কি একটা নাউন, হোমের হোম, আচ্ছা নাউন। আর এখান থেকে আসছে কি, এই হোম প্লাস এল ওয়াই, হোম প্লাস এল ওয়াই মানে কি আমরা সবসময় কি জানি, নাউন প্লাস এল ওয়াই, নাউন প্লাস এল ওয়াই সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাই এই যে হোমলি এটা হচ্ছে তোমার কি একটা অ্যাডজেক্টিভ, ওকে। দেন লাভলি, তাই না, আচ্ছা দেখো লাভ মানে কি ভালোবাসা, এটা একটা কি নাউন, এখান থেকে কি লাভ প্লাস এল ওয়াই, লাভ প্লাস এল ওয়াই মানে কি আসছে তোমার, নাউন প্লাস এল ওয়াই, এটা কি হয়, এটা একটা কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ। লাভলি, লাভলি খেলছে। কুইকলি, তাই না, এটা এখন আমরা নিজে যদি বিবেচনা করি দেখো কি হয়, অন্য কালে দিই কুইকলি, তাই না। আচ্ছা, কুইক মানে কি দেখো, কুইক, কুইক মানে কি তোমার দ্রুত, তাই না। আর কি তার একটা গুণ আছে, সে খুব দ্রুত, সে খুব কুইক লিখতে পারে, আর সেটা কি তোমার একটা অ্যাডজেক্টিভ। আর আমরা কি জানি, তোমার অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে কি এল ওয়াই সেটা কি হয় অ্যাডভার্ব। তাহলে কি অ্যাডজেক্টিভ কি আছে কুইক, তাই না, কুইক, কুইক যোগ এল ওয়াই তাহলে কি হয় কুইকলি, কুইকলি একটা কি অ্যাডভার্ব, ওকে। ওকে, আচ্ছা, ইউ শুড হ্যাভ ডান দিস ড্যাশ ইউ, টেক কোশ্চেন শুড আছে তাহলে শুডেন্ট ইউ, শেষ, প্রথমে যেটা থাকবে সেটাই দিবা, স্টুডেন্ট ইউ, স্টুডেন্ট ইউ, শেষ, এখানে আলাদা করে তোমাদের কিছু বলার নাই। দেন দেখো তুমি কি লেখা, কি দেখাচ্ছি আমি, হি স্পোক অ্যাজ ইফ, আচ্ছা এই যে খুবই একটা জিনিস আসছে তোমার, খুবই ভালো একটা জিনিস, অ্যাজ ইফ, তাই না, অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে, এই আগে যদি তোমার কি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে কি হবে তোমরা বলো, তোমরা এটা নিয়ম তো তোমরা অনেক পড়ছো, অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে তোমার কি এই পাশে দেখ কি হয় জানো, এই পাশে দেখা হয় তোমার কি হয় বলো, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে দিয়ে তোমার এই পাশে হয় তোমার কি অয়ার, ওকে। আচ্ছা, এটা তোমাদের মনে রাখতে হবে, পাস্ট ইনডিফিনিট পূর্বে থাকলে কি হবে অয়ার, মনে রাখবা এটা। আচ্ছা, অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে কি হয়, এখানে অয়ার হবে, ওকে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, পরবর্তীতে হি স্পোক অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড বা এরকম হচ্ছে, তোমার এরকম হয়। আর যদি তোমার একটা জিনিস অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে একটা, আচ্ছা তোমাদের এটা তো নিয়ম আসে, আমি পড়াচ্ছি, পরবর্তী হয়তো নিয়মটা আসতে পারে, তোমার একটা কি প্রেজেন্ট টেন্স হলে তখন কি করবো ভাই আমরা, ঠিক আছে না, এটা একটা কিন্তু নিয়ম, ঠিক আছে না। আচ্ছা, আচ্ছা তোমাদের করাই দিই একবার, এটা হয়তো পরবর্তী নাম আসে। আর দেখো এখানে তোমার একটা জিনিস, যে অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে
মনে করো অ্যাজ ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সে যদি তোমার পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন এই অ্যাজ ইফ এর পরে তোমার কি, তোমার কি হবে, অ্যাজ ইফ এর পরে তোমার কি হয়, পাস্ট টেন্স হয়, পাস্ট ইন, অ্যাজ ইফ পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, এটা মনে রাখবা, এটা নিয়ম আছে, ঠিক আছে। যেমন দেখো, দেখো হি সেস, হি সেস, সে বলছে, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, তাহলে এরপরে কি হয়, পাস্ট ইনডিফিনিট কি, একটা সাবজেক্ট আসবে, হি নিউ এভরিথিং, পাস্ট, এরা কি পাস্ট ইনডিফিনিট না, হি নিউ এভরিথিং, মানে কি সে এমন ভাবে বলছে যে সে সবকিছু জানে। এটা একটা উদাহরণ তোমার দিয়ে দিলাম এখনই। আচ্ছা, পরেরটা তো খুবই সহজ, প্রেফার টু, এটা একটা তোমার কি, প্রেফার টু, এটা কি তোমার প্রেফার টু, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন, তাই না? প্রেফারের সাথে টু বসে, ঠিক আছে, প্রেফার টু। এই যে দেখো, আই প্রেফার টি টু কফি, অনেকে দেন বসবে, প্রেফার দেন, মানে আই প্রেফার টি দেন কফি, আমি তোমার কাছে টি এর সাথে দেন কফি এরকম আছে না, না, সবসময় প্রেফার টু মানে কি, আমি তোমাকে মানে চা প্রেফার করছি না কফি প্রেফার করছি এরকম, প্রেফারের সাথে সবসময় টু হবে, এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 167, তাই না? আচ্ছা দেখো এখানে কি আছে, দ্য ডক্টর হ্যাজ, আচ্ছা দেখো, ড্যাশ দ্য পালস, পালস মানে কি, আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই আমাদের একটা পালস কাজ করবে, হাতের মধ্যে দেখবে যে আমাদের কি হচ্ছে, একটা পালস কাজ করছে, এই পালসটা কি দেখা যায়, পালস কি দেখা যায় না, পালস কি তোমার দেখা যায় না, দেখা কিন্তু যায় না, পালস কিন্তু কোনো সময় কি দেখা যায় না। এই পালসটা কি ডাক্তারকে হাত দিয়ে কি করতে পারে, অনুভব করতে পারে, তাই না, অনুভব, হাত দিয়ে কি অনুভব করে, কারণ কি পালসটা ভেতরে, এটা দেখা যায় না, অনুভব করতে পারে। পালস কি গুনতে পারবে, ওইভাবে কিন্তু কি পালস গুনতে পারবে না, ঠিক আছে, কাউন্ট করতে পারবে না, ডিরেক্টলি সবসময় পালস কাউন্ট করা যায়, অনুভব করতে, অনুভব করতে পারা যায় পারে, কিন্তু মিজান মাপতে পারবে, মাপতে পারবে না, যেহেতু কি পালসটা মেইনলি অনুভব করে, তুমি নিজেও হাত দাও দেখো পালস অনুভব করতে পারবে, এই জন্য তোমার কি, তোমার ফেল্ড হয়, ফেল্ড কেন হলো, যে হ্যাজ আছে, হ্যাজ এর পরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এই যে প্রেফার্ড, প্রেফার্ড, আমি একটু আগে বললাম কিসের জন্য, প্রেফারের সাথে সবসময় কি বসে, প্রেফারের সাথে সবসময় কি বসে, টু বসে, এই যে করিম প্রেফার্ড রিডিং টু রাইটিং, কিন্তু দেখো করিম প্রেফার্ড টু আছে, রিডিং দেন হবে না, প্রেফার টু রিড দেন টু হবে না, প্রেফার টু রিড দেন হবে না, প্রেফারের সাথে শুধু টি বসবে, টু বসবে, সরি। ঠিক আছে, হয়ে গেল আমাদের এটা। দেন নং 169, আমরা 170 পর্যন্ত পড়াবো, দেখো থ্রি স্কোর ইজ, এখানে দেখো দিছে তোমার কি, যে থ্রি স্কোর ইজ, আচ্ছা এখানে তোমার থ্রি স্কোর ইজ বলতে বলেছে তোমাকে থ্রি টাইমস টোয়েন্টি, ঠিক আছে, থ্রি স্কোর, তুমি যেরকম যে ফোর স্কোর থাকতো, ফোর স্কোর থাকলে তুমি দিতা, ফোর স্কোর থাকলে কি বলতো, ফোর স্কোর টোয়েন্টি, তোমাকে ফোর টাইমস টোয়েন্টি, ফোর টাইমস টোয়েন্টি, ফোর টাইমস টোয়েন্টি, ওকে, ফোর টাইমস টোয়েন্টি, মেইনলি এখানে তোমার এইভাবে দিছে, এটা আমার এক্সাক্ট আমার নিজেরও জানা নাই, তোমরা এইভাবে চিন্তা করবা, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স, রোহমান ইজ অ্যাজ টল, আচ্ছা তোমরা এখানে আমি তোমাদের এরকম দেখাইছি যে এটা তোমাদের কিভাবে হয়, এটাকে তোমাদের এজ এর পর সাবজেক্টিভ ফর্ম হয়, তাই না, এজ প্লাস কি হয়, সাবজেক্টিভ ফর্ম, এজ প্লাস সাবজেক্টিভ, সাবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে। দেখো এখানে কি মাইন্ড, এটি পজিটিভ, মাইন্ড পজিটিভ, মি এটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হচ্ছে শুধু আই, এটা আছে তোমার সাবজেক্টিভ ফর্ম, ওকে। রমান ইজ টল এজ আই, আমার রমান আমার মতোই লম্বা, ওকে। আচ্ছা, এখন দেখো তোমাদের অলরেডি সন্ধ্যা লেগে গেছে, আমি যখন ক্লাস রেকর্ড করছি সন্ধ্যার আজান দিচ্ছে যেহেতু, তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত অফ রাখলাম। 170টা এমসিকিউ আমাদের মোটামুটি হয়ে গেল, আর 21টা এমসিকিউ থাকে, এটা আমি তোমাদের আগামী কালকে ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। অর্থাৎ তোমাদের 8 তারিখের মধ্যে ইংলিশ ক্লাস শেষ, এছাড়া তোমাদের কেমিস্ট্রি কিন্তু প্রায় একটা চ্যাপ্টার বাদ দিয়ে সবগুলো চ্যাপ্টারের ক্লাস লিংক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো করতে পারো। এছাড়াও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস কিন্তু আর কি পাবলিক করেছে, তোমরা সেগুলো করে নিও। আর যে কোনো সমস্যা হলে তোমরা গ্রুপে জানাও। আর হ্যাঁ, যদি সম্ভব হয় এই যে ক্লাসগুলো করছো যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আমি আর বেশি কথা না বাড়াই, ভালো মতো পড়াশোনা করো, আর শেষ সময় যদি তোমাদের কোনো সমস্যা থাকে, পার্সোনাল সমস্যা হোক বা পড়াশোনা হোক, বা পড়াশোনা হচ্ছে না ভাইয়া, মডেল টেস্টে কম মার্ক পাচ্ছি এরকম হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই তোমরা নক দিও, ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার জন্য অ্যাভেলেবল আছি, ঠিক আছে। তো ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।